হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানে মডেল সেট 11 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের থেকে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন দেখে নিই, তরলের চাপ কাজ করে অপশন ডি সব দিকে সমানভাবে। পরের প্রশ্ন কি আছে, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে কাজ করে? উত্তর হবে কি অপশন বি সমান্তরালভাবে। পরের প্রশ্ন কি আছে, অপরিষ্কার টয়লেটে যে গ্যাসটির জন্য গন্ধ আসে সেটি হলো অপশন বি অ্যামোনিয়া। পরের প্রশ্ন কি আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড হলো অপশন সি উভধর্মী অক্সাইড। পরের প্রশ্নে কি আছে, একটি পাত্রকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখলে দেখা গেল পাত্রের ওপর বাদামি আস্তরণ পড়েছে। পাত্রটি যে ধাতু তৈরি সেটি হলো অপশন বি আয়রন। পরের প্রশ্ন কি আছে, চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের অপশন সি 1/6 গুণ। পরের প্রশ্ন কি আছে, একটি ছোট বস্তুকে ওপর থেকে ফেলে দিলে যদি বস্তুটি নিচের দিকে পড়ে তাহলে অপশন সি বস্তু ও পৃথিবী উভয়ই সমান বলে আকর্ষণ করে। চলো এবারে দুইয়ের দাগে দেখে নিই, সংক্ষিপ্ত উত্তর দাও। পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির? উত্তর হবে কি ধনাত্মক। পরের প্রশ্ন কি আছে, লোহার চূর্ণ ও অ্যালুমিনিয়াম চূর্ণকে কিভাবে পৃথক করবে? উত্তর হবে কি ম্যাগনেট ব্যবহার করে। পরের প্রশ্ন কি আছে, প্লবতা কাকে বলে? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 24 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, গ্যালিলিওর সূত্রটি লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 45 নম্বর পেজে আছে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, এসআইতে চাপের একক কি? উত্তর হবে কি পাস্কাল। পরের প্রশ্ন কি আছে, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। উত্তর হবে কি গ্রাফাইট। চলো এবারে 3 থেকে দেখে নিই, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন কি আছে, অভিকর্ষজ ত্বরণ ড্যাশ নিরপেক্ষ? উত্তর হবে কি বস্তুর ভর। পরের প্রশ্ন কি আছে, কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে তা ড্যাশে পরিণত হবে? উত্তর হবে কি প্লাস। পরের প্রশ্ন কি আছে, মিথেনের সংকেত হলো CH4। এবারে দেখি 4 দাগে কি আছে, সত্য অথবা মিথ্যা লেখো। ভর সমান আয়তন ভাজিত ঘনত্ব, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, পৃথিবী যে বল দ্বারা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে, এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে, নাইট্রোজেন ডাই অক্সাইডের বর্ণ নীল, এটি হবে কি মিথ্যা। চলো এবারে 5 দাগে দেখে নিই, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্লবতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 25 নম্বর পেজে 8 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? উত্তর হবে কি প্লাজমা। পরের প্রশ্ন কি আছে, আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। এটা তোমাদের 175 পেজে 24 নম্বর প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো এবারে লাইফ সায়েন্সটা দেখে নিই। 1 দাগে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোষীয় অঙ্গাণুর মধ্যে জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো অপশন ডি লাইসোজোম। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত চিত্রে উপস্থিত বহুভুজাকার কোষগুলি উদ্ভিদ দেহে কোথায় দেখা যায়? উত্তর হবে কি মূল বা কাণ্ডের অগ্রভাগে। বুঝতে পারলে? পরের প্রশ্ন কি আছে, জীবদেহের কোষ সমষ্টিকে বলে? অপশন সি কলা। পরের প্রশ্ন কি আছে, আত্মঘাতী থলি বলে? অপশন ডি লাইসোজোমকে। চলো এবারে 2 দাগে দেখে নি কি আছে, একটি বাক্যে উত্তর দাও। পেশি কোষে উপস্থিত শ্বাসরঞ্জক কণিকার নাম কি? উত্তর হবে কি মায়োগ্লোবিন। পরের প্রশ্ন কি আছে, ক্লোরাইড কোষ কি? এটা তোমাদের টেক্সট বইতে 196 পৃষ্ঠায় দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, মানুষের শরীরে দীর্ঘতম কোষটির নাম কি? উত্তর হবে কি স্নায়ুকোষ। কি হবে স্নায়ুকোষ। বুঝতে পারলে? চলো এবারে পরের প্রশ্ন দেখে নি কি আছে, বিসদৃশ্য বিষয়টি চিহ্নিত করো। এখানে কি হবে প্যারেনকাইমা কলা। চলো এবারে 3 দাগে দেখে নি, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। ক্যাকটাসের কাণ্ডের কোষে জল সঞ্চয়ী উপাদানটি কি? উত্তর হবে কি অ্যান্টিফ্রিজ প্রোটিন। পরের প্রশ্ন কি আছে, রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো
যেটা নিজের আকার পরিবর্তন করতে পারে? উত্তর হবে কি শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন কি আছে, নিউক্লিয়াস বাদে আর কোন কোন কোষ অঙ্গাণুতে ডিএনএ ও আরএনএ আছে? উত্তর হবে কি মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন কি আছে, সংক্ষেপে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রসহ বর্ণনা করো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 369 পেজে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এটা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের শেষ মডেল ছিল। তো তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।